ঘড়ির কাঁটায় তখন ম্যাচের একদম শেষ মুহূর্ত। রেফারি ঠোঁটে বাঁশি নেওয়ার ঠিক আগ মুহূর্তে নিজের বুকে শেষবারের মতো ক্রুশ চিহ্ন আঁকলেন কোকড়া চুলের এক খেলোয়াড়। এরপর তার বুট থেকে নেওয়া শেষ গোলকিকের বলটি যখন মেক্সিকোর রাতের আকাশ চিরে ভেসে বেড়াল, ঠিক তখনই বেজে উঠল রেফারির শেষ বাঁশি। ৩-০ গোলের এক রূপকথার জয়। কিন্তু সেই জয় উদযাপনের চেয়েও মাঠের সবুজ ক্যানভাস তখন রূপ নিল এক মহাকাব্যে। তিনি ধীর পায়ে হেঁটে গেলেন নিজের চিরচেনা গোলপোস্টের কাছে। পরম মমতায়, পরম শান্তিতে চুমু খেলেন দুই পোস্টে। যেন বিদায় জানালেন ২২ বছরের সুখ দুঃখের দুই পুরনো বন্ধুকে। এরপর পেনাল্টি স্পটে হাঁটু গেড়ে যখন অঝরে কাঁদছিলেন, গ্যালারির ৮১,০০০ জোড়া চোখ তখন অশ্রুসজল। চারপাশ ফেটে পড়ছে করতালিতে। গিয়ের্মো ওচোয়া মেসি রোনালদোর পাশে বসে ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসাবে ৬টি বিশ্বকাপ ছোঁয়া এই কিংবদন্তি মেক্সিকোর জার্সিতে নিজের শেষ ম্যাচটি খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন। ২০০৪ সালে এই একই অ্যাজটেকা স্টেডিয়ামে মাত্র ১৮ বছর বয়সে ওচোয়ার পেশাদার কেরিয়ার শুরু হয়েছিল, আর ২০০৫ সালে তার অভিষেক হয় মেক্সিকো জাতীয় দলে। কিংবদন্তি হর্ঘে ক্যাম্পাসের মতোই খুব বেশি লম্বা না হয়েও কেবল অতি প্রাকৃত রিফ্লেক্স আর সাহসিকতার জোরে ওচোয়া হয়ে ওঠেন মেক্সিকানদের চোখের মণি। ২০০৬ এবং ২০১০ বিশ্বকাপে সুযোগ না পেয়ে বেঞ্চে বসে থাকার পর ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেই মূলত ওচোয়ার রূপ নেন এক বৈশ্বিক মহাতারকায়। ব্রাজিলের ফর্টালেজায় স্বাগতিকদের একের পর এক নিশ্চিত গোল যেভাবে তিনি রুখে নিয়েছিলেন, তা ফুটবল ইতিহাসে অমর হয়ে থাকবে। ২০১৮ সালে চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে ক্লিন শিট রাখা, কিংবা ২০২২ বিশ্বকাপের রবার্ট লেভানডস্কির পেনাল্টি আটকে দেওয়া, প্রতি ৪ বছর পরপর ওচোয়া যেন বিশ্বকাপের মঞ্চে এক অতিমানবীয় রূপ ধারণ করতেন। বিশ্বকাপে ওচোয়া যতটা উজ্জ্বল, ক্লাব ফুটবলে তার কেরিয়ার ততটা ম্লান। ইউরোপের আজাচ্চিও, গ্রানাদা কিংবা সালেরনিতানার হয়ে ৩বার রেলিগেশনের স্বাদ পেতে হয়েছে তাকে। হজম করেছেন ১,০০০-এরও বেশি গোল। কিন্তু ওচোয়ার কাছে ক্লাব কেরিয়ার ছিল কেবল জাতীয় দলের জন্য নিজেকে প্রস্তুত রাখার মাধ্যম। মেক্সিকোর জার্সি গায়ে তিনি ১৬০-এরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং জিতেছেন মোট ৭টি আন্তর্জাতিক ট্রফি, যার মধ্যে রয়েছে ইতিহাস গড়া ৬টি গোল্ড কাপ এবং একটি নেশনস লিগ শিরোপা। সম্প্রতি ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওচোয়া বলেন, জাতীয় দল সব সময় আমার কেরিয়ার এবং জীবনের কম্পাস ছিল। এটা আমাকে দিক নির্দেশনা দিয়েছে। জাতীয় দল ছাড়া আমার কেরিয়ারের কোনো অর্থই নেই। ২০২৬ বিশ্বকাপে যখন ওচোয়া সুযোগ পান, তখন তিনি দলের ব্যাকআপ কিপার। কিন্তু নতুন প্রজন্মকে গাইড করার জন্য কোচ হাভিয়ার আগুইরে এই অভিজ্ঞ তারকাকে দলে নেন। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মেক্সিকো যখন ৩-০ গোলে এগিয়ে যায়, তখন পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার শুরু হয়, ওচোয়া ওচোয়া। অবশেষে ম্যাচের ৭৮তম মিনিটে কোচ তাকে মাঠে নামান। ম্যাচ শেষে নিজের অনুভূতি জানিয়ে ওচোয়া মেক্সিকান টিভিতে বলেন, আমার চোখে ভাসছে অনেক বছর আর অনেক রূপকথা। আমার প্রথম ম্যাচ, ক্লাবের হয়ে ট্রফি জয় আর এই মানুষদের ভালোবাসা। আমি মাথা উঁচু করে শান্তিতে বিদায় নিচ্ছি। এরপর পুরো মেক্সিকো স্কোয়াড তাকে কাঁধে তুলে শূন্যে ভাসিয়ে দেয়। গ্যালারিতে বসা তার সন্তান আর লক্ষ ভক্তের সামনে ওচোয়া তার প্রিয় ফুটবলকে বিদায় জানান। রাফায়েল মার্কেজ থেকে শুরু করে আজকের ১৭ বছর তরুণ গিলবার্দো মোরা পর্যন্ত মেক্সিকোর ফুটবল জনমের এক অবিসংবাদিত সেতু ছিলেন গিয়ের্মো ওচোয়া। ওচোয়ার এই বিদায় কেবল একজন গোলকিপারের প্রস্থান নয়, ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চের একটা আস্ত অধ্যায়ের সমাপ্তি।